আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর দুইটা আচার দেখাবো। তাও আবার এক আচার দিয়ে দুই ধরনের আচার। তার জন্য চুলাতে একটি প্যান বসে বেশ কিছু সরিষার তেল দিয়ে নিয়েছি। আর এখানে আমি জলপাইটা আগেই সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর জলপাইটা দুই পাশ থেকে কেটে নিয়েছিলাম। তো এই সিদ্ধ করা জলপাইটা এখন এই তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করতে হবে 10 থেকে 15 মিনিট। এই সময় চুলার জালটা একটু মিডিয়াম থাকবে। আর আমি অল্প একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছিলাম। এই পাঁচফোড়ন দিয়েই আর সরিষার তেলে খুব ভালো করে জলপাইটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। তারপর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, বেশ কিছু পরিমাণ দিব লাল মরিচের গুঁড়ো। এতে আচারটার রঙটা সুন্দর হবে। মরিচের গুঁড়োটা অবশ্যই আগে দিতে হবে এবং একটু বেশি পরিমাণ। আর হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়ার থেকে অর্ধেক পরিমাণ কম, মানে 1 চামচ। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, আর দিয়ে দিলাম বিট লবণ 1 চামচের মতো। এখানে তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো, কিন্তু লবণটা বেশি দেওয়া যাবে না। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া 1 চামচ। এভাবে সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আমি। এভাবে আচারটা কিন্তু অনেকক্ষণ চুলায় রেখে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর ওদিকে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ চুলায় একটু হালকা করে টেলে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই গুঁড়াটাও দিব এই আচারটার মধ্যে। আরেকটা কথা, আমি এক রকমের আচার থেকে 2 রকম আচার বানাবো, মানে টক ঝাল আচারও বানাবো, আবার টক ঝালের আচারটা সরিয়ে সেটাতে মিষ্টি দিয়ে মিষ্টি আচার বানাবো। তাই এভাবে আচার বানালে, বেশি করে আচার বানালে অর্ধেকটা টক ঝাল হবে আর অর্ধেকটা মিষ্টি। এভাবে কিন্তু আমরা দুটোই করে নিতে পারি। আর এখানে আমি 2টো তেজপাতা, ছোট্ট টুকরো দারচিনি আর 2-3টা এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছু রসুন বাটা। তোমরা চাইলে এখানে সরিষা বাটাও দিতে পারো, তবে আমি যেহেতু মিষ্টি আচার করব তার জন্য সরিষা বাটা দেইনি, ওই পাঁচফোড়নের ফাঁকিটাই দিয়ে দিব। রসুনটা দিয়ে আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আচারটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আচারটা খুব ভালো করে যখন নেড়ে চেড়ে একদম একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন তাতে মিশিয়ে দিব গুঁড়ো মশলাটা, মানে পাঁচফোড়নের ফাঁকিটা। আর এ সময় যদি চুলার জালটা বাড়ানো থাকে অবশ্যই একটু কমিয়ে দিবে, কারণ এ সময় তেলটা একটু উপরে উঠে আসবে। এই তো আমি পাঁচফোড়ন ফাঁকিটা দিয়ে দিলাম ছড়িয়ে, আর শুকনো মরিচও ফাঁকিটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে একসাথেই শুকনো মরিচ আর পাঁচফোড়ন গুঁড়ো করে নিতে পারো, আমি এখানে আলাদা আলাদা করে নিয়েছিলাম। তো আর একটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছিল টকটা বেশি লাগবে, কিন্তু লবণটা বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম সিরকা কিন্তু অবশ্যই আচারে দিতে হবে, তা না হলে আচারে কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। আর এভাবে যদি সিরকা দেওয়া যায় তাহলে, আর সরিষার তেল, তাহলে বাইরে রাখলেও আচার কিন্তু নষ্ট হবে না। আর অবশ্যই কাঁচের বোতলে আচারটা কিন্তু রাখতে হবে। তো এভাবে আমি এখন চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে আরও 20 থেকে 25 মিনিট রান্না করে নিব। এভাবে যখন পুরো আচারটা ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলার একটা সুন্দর গন্ধ আসবে এবং আচারের উপর তেলটাও ভেসে উঠবে, তখন আমি অর্ধেকটা আচার সরিয়ে নিব এবং সেই বাকি অর্ধেক যেটা থাকবে সেটা দিয়ে মিষ্টি আচার তৈরি করব। এই তো আমার আচারটা কিন্তু খুব সুন্দরভাবে, টক ঝাল আচারটা প্রায় হয়ে আসছে। এখান থেকে আমি বেশ কিছু আচার কিন্তু এখন সরিয়ে নিলেই আমার হয়ে যাবে টক ঝাল আচার। তো বন্ধুরা, তোমরা দেখছো সুন্দরভাবে আচারটা কিন্তু আস্তে আস্তে চুলায় নেড়ে চেড়ে এবং তেলটাও উপরে ভেসে উঠছে, তার মানে আমার আচারটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আচার যদি উঠিয়ে রাখা হয় আচার কোনো নষ্ট হবে না এবং আচারের কোনো ফাঙ্গাসও পড়বে না। তোমরা এভাবেই টক ঝাল আচারটা তৈরি করে নিতে পারবে। আর কেউ যদি টক ঝাল আচারের সাথে একটু মিষ্টি খেতে চাও তাহলে এখানে সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে নিতে পারো। আমার কিন্তু টক ঝাল আচারটা শেষ, এই জন্য এখন আমি তুলে নিলাম টক ঝাল আচারটা। এখন যে বাকি আচারটা থাকবে সেটার মধ্যে আমি বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে দিব। তোমরা যে যেরকম পরিমাণ মিষ্টি খেতে চাও
কেউ যদি খুব বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি দিবে, আর যদি কেউ একটু কম খেতে চাও তাহলে একটু কম দিবে। আমি এখানে যেহেতু একটু মিষ্টি মিষ্টি করব আচারটা, তার জন্য বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো, 1 কাপ থেকে 1.5 কাপের মতো। এই তো বন্ধুরা দেখলে, এখন চিনি দিয়ে আস্তে আস্তে এটা জাল দিতে হবে। এই সময় কিন্তু চুলার জাল একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু চিনির শিরাটা সাদা 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 হয়ে থাকবে এবং দানা দানা হয়ে থাকবে। তার জন্য চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে রান্না করলে শিরার একটা সুন্দর রং হবে এবং আচারটা দেখতেও ভালো হবে, খেতেও মজা হবে এবং নরম তুলতুলে থাকবে। তো বন্ধুরা, তোমাদের সবগুলো টিপসই বলে দিলাম। মরিচের গুঁড়া দিলে কিন্তু আচারের রংটা সুন্দর হয়, আর চিনির শিরাটা দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে, এতে করে আচারের কালারটা খুবই সুন্দর হবে। আর মিষ্টি আচারটা কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয়, আর আচারটা দিয়ে খিচুড়ি এবং রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে। এখানে আমি আরেকটুখানি মশলা দিয়ে দিলাম, 5 ফোড়নের গুঁড়াটা। তোমরা চাইলে এখানে শুকনো মরিচের ফাঁকিটাও দিতে পারো। আর লবণটা কিন্তু মিষ্টি আচারে বেশি যায় না, তার জন্য আমি আগে থেকে লবণটা একটু কম দিয়ে নিয়েছিলাম। বেশি লবণ হলে মিষ্টি আচারে কিন্তু খারাপ লাগে। আর আমি কিন্তু রসুন বাটা দিয়েছি, যার জন্য রসুন আলাদা করে কোয়া দেইনি, আর আদা আমি দেইনি ইচ্ছে করি আচারটার মধ্যে। তো তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। এই তো আমি খুবই আস্তে আস্তে জাল দিয়ে, এই যে আচারটা আমার দেখছো বন্ধুরা, খুব সুন্দর একটা রং হয়ে আসছে, একদম লাল লাল, এবং জলপাইগুলিও খুব সুন্দর একদম নরম হয়ে গিয়েছিল। এবং এই আচারটা দিয়ে আমি খিচুড়ি খেয়েছি, খুবই মজা হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে আচারটা তৈরি করে নিতে পারো বাসাতে। এখন যেহেতু প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, সেই জলপাই দিয়ে এরকম ঝটপট করে 1 থেকে 2 রকমের আচার তৈরি করে নিতে পারো। যারা মিষ্টি আচার পছন্দ করে তাদের জন্য মিষ্টি আচার, আর যারা টক পছন্দ করে তাদের জন্য টক আচার। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর জলপাইয়ের আচার আছে, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। এবং অনেক রকমের খাবার আছে, যা তোমাদের ভালো লাগে সেগুলো অবশ্যই দেখে আমাকে জানাতে পারো। আর আরও কি দেখতে চাও সেগুলো আমার থেকে জানতে চাও, তাহলে সে আমাকে কমেন্টস করে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।